হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? বিকেল 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে ফোন করবেন, আমি বলে দেব। আচ্ছা, আজকের বিষয় খুব ভালো বিষয়। সামনেই চলে আসছে শ্রাবণ মাস, ভোলে বাবার মাস, যার জন্য আমি ভিডিওতে এখন যেটুকু যা পারবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা গোটা শ্রাবণ মাস করার চেষ্টা করবেন। এই শ্রাবণ মাস চলে গেলে আবার 1 বছর পর প্রতিদিন কিন্তু পাওয়া যাবে না। শিবের উপর যা কিছু দেবেন, নিয়মটা আগে বলি। শিবের পুজো ঘরে বা মন্দিরে কিভাবে করবেন? ভোলে বাবার সামনে যদি ফল, মিষ্টি এইগুলো আপনারা দেন, তাহলে নিজেরা নিতে পারবেন সেটা। কিন্তু ভোলে বাবার মাথার উপরে যেটা চড়াবেন, জল বলুন, ফল বলুন, সেগুলো কিন্তু নিজেরা নিতে পারবেন না। মাথায় ছুঁয়ে সেগুলো জলে দিয়ে দিতে হবে। যেমন চরণামৃত কি শিবের নেওয়া যাবে? না, শিবের অভিষেক করা চরণামৃত কিন্তু নেওয়া যায় না। একটা কাজ করা যায়, চরণামৃত এমনি করে নিয়ে 2 চোখে দিয়ে মাথায় নিয়ে বাকি চরণামৃতটা যদি জল থাকে পবিত্র, তাহলে জলের মধ্যে ঢেলে দেবেন। আর তা যদি না হয়, এখন তো পুকুর নদী তো কিছু পাওয়া যায় না, সব নষ্ট হয়ে গেছে। কাজেই বাড়িতে যদি গাছ থাকে, যে কোনো গাছ, তুলসী গাছ বাদ দিয়ে যে কোনো গাছ থাকে, সেই গাছের গোড়ায় আপনারা শিবের অভিষেক করা চরণামৃত ঢেলে দেবেন এবং ফুল বেলপাতাও তাই করবেন। জল দিয়ে সেই জল কখনো কিন্তু নেবেন না। শিবকে অভিষেক করালে তার আগে ঘি মাখাবেন, চন্দন মাখাবেন, দই দুধ দিয়ে সুন্দর করে আপনারা অভিষেক করবেন। তারপরে শিবের মাথায় বেলপাতা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দেবেন। বেলপাতা আপনাদের কাছে নেই, কি করবেন? মন্দিরে যদি যান আপনারা, তাহলে যদি ভোলে বাবার সামনে বেলপাতা পড়ে থাকে, তাহলে কি করবেন? সেই বেলপাতা তুলে নেবেন, তুলে নিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন গঙ্গার জল দিয়ে। ধুয়ে নিয়ে আপনি সেই বেলপাতা ভোলে বাবাকে নিবেদন করবেন। ভোলে বাবা ভীষণ খুশি হবেন। যে আমাকে গাছ থেকে পেড়ে নিয়ে গিয়েই বেলপাতা দিতে হবে এমন কোনো বিধি দেওয়া নেই। একবার পাতা, সুন্দর পাতা 3 বার 5 বার 7 বারও শিবের মাথায় দেওয়া যায়। বাড়িতে আজকে বেলপাতা দিয়েছেন, সেই বেলপাতা সুন্দর হয়ে আছে কালকে, কিন্তু বেলপাতা নেই ঘরে। সেই বেলপাতা আপনারা নিয়ে পরিষ্কার করে গঙ্গার জল দিয়ে ধুয়ে চন্দন মাখিয়ে আবার ভোলে বাবাকে দিতে পারেন। এটা কোনো অসুবিধা নেই, ভয়ের কোনো কারণ নেই। এবার বলি ভোলে বাবাকে ভোগ নিবেদন কিভাবে করতে হয়। ভোলে বাবার প্রসাদ সরাসরি আমরা নিতে পারি না। ভোলে বাবা হচ্ছেন রাম পরায়ণ, দিনরাত রামের ধ্যান করেন এবং হর আর হরি 2 আলাদা রূপ, কিন্তু আত্মা এক। ভগবানকে ভোলে বাবা নিজের ইষ্ট দেবতা বলে মানেন। কাজেই শিবকে কি করে ভোগ নিবেদন করতে হবে? ভোলে বাবাকে আগে ভোগ সুন্দর করে রেডি করে তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করতে হবে। হ্যাঁ, ভগবানকে ভোগ নিবেদন করে তুলসীটা তুলে নিয়ে একটা বেলপত্র দিয়ে সেই প্রসাদ ভোলে বাবাকে নিবেদন করতে হবে। তাহলে ভোলে বাবা ভীষণ 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 খুশি হবেন। কৃষ্ণ প্রসাদ সমস্ত দেবদেবী পাবার জন্য হাহুতাশ করেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দিয়ে দেবেন, তারপরে সেই প্রসাদ আপনারা নিজেরা নেবেন।
তাতে কোনো অসুবিধা কিন্তু নেই। বোঝা গেল? ভোলে বাবাকে ঠিক এইভাবে নিবেদন করতে হবে। যদি বেলপাতা না থাকে, অনেক সময় ভোলে বাবাকে প্রসাদে নীলকণ্ঠ ফুলও দেওয়া যায়। এর সঙ্গে আর একটা কথা, খুব সুন্দর, খুব গুপ্ত কথা, যে সমস্ত মায়েদের সন্তানের ইচ্ছে, পুত্র সন্তান নেই বা পুত্র সন্তানের জন্য আপনারা খুব হাহুতাশ করছেন, তারা এই শ্রাবণ মাসে যে কটা দিন পারবেন নীলকণ্ঠ ফুলের মালা গেঁথে ভোলেনাথকে অর্পণ করবেন, ভোলেনাথকে সুন্দরভাবে পরিয়ে দেবেন। তাহলে কি হবে, যদি মন প্রাণ দিয়ে ভোলেনাথের কাছে প্রার্থনা করেন, পুত্র সন্তান আপনারা পেতে পারেন। এটা কিন্তু শাস্ত্রতে বলা হয়েছে। নিয়ম নিষ্ঠার সঙ্গে যদি ভোলে বাবাকে ডাকা হয়, তাহলে কিন্তু আপনারা ফল পেতে পারেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রাবণ মাসে যেভাবে যতটুকু আমি পারবো ভোলেনাথের উদ্দেশ্যে ভিডিও করার চেষ্টা করব। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।